আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তোরা লাহাব পয়ে কারো ছবির উপর ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, কি বলছি? তোরা লাহাব পরে কারো ছবির উপর ফু দিলে কি হয়? অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। যে আমলটা হয়তো আপনি, যেই জিনিসটার জন্য হয়তো আপনি অনেক পাগল, এই আমলটি অনেক দিন ধরে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, এমন একটি আমলই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি আমল। প্রিয় দর্শক, কি করে বলেছি যে তোরা লাহাব করে কারো ছবির উপর পু দিলে কি হয়, সেই বিষয়টা আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই আমলটি করতে চাইলে সর্বপ্রথম যার জন্য আমলটি করবেন তার একটি পাসপোর্ট সাইজের একটি ছবি সংগ্রহ করে নেবেন। যে আহ, ছবিটা সংগ্রহ করার পর আপনি এই আমলটি করবেন, এবং এই আমলটি করার জন্য একটা ছবি এবং লাল কালির কলম একটি সংগ্রহ করে নেবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি ছবি এবং কলম সংগ্রহ করে নিয়েছেন, এরপরে আপনি আমলটি করতে বসবেন। সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর ৩ বার যে কোন দুরূদ শরীফ পড়েন, পড়ে নিবেন। আমি দুরূদে ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়ার পর আপনার এক হাতের মধ্যে কলম, ডান হাতের মধ্যে কলম এবং বাম হাতের মধ্যে ছবিটা নেবেন এবং সূরা লাহাব এরকম ভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كتب فيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। একবার পড়া শেষ হলে এরপর ওই ছবিটার উপর একটি ফুল বা দম করবেন এবং লাল কালি যে কলমটা নিয়েছেন সেটা দিয়ে ওই ছবির উপর একটি দাগ দেবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ফায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবার ওই ছবিটার উপর একটি ফু বা দম করবেন এবং লাল কালির কলম দিয়ে আরেকটি দাগ দেবেন। প্রিয় দর্শক, এরকমভাবে ৯ বার সূরা লাহাব পড়বেন এবং ৯টি ফু ওই ছবির উপর দিবেন এবং কলম দিয়ে ৯টি দাগ ওই ছবির উপর টানবেন। টানার পর আপনার আমল শেষ। এরপর আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন ৩ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল শেষ। এখন আমরা জানবো যে আমলটি কার জন্য করেছি, কেন করেছি এবং কি লাভ, এই বিষয়টা আমরা জানবো। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে আপনার শত্রুকে ধ্বংস করার জন্য। আপনার শত্রুর জন্য আপনি কিছু করতে পারতেছেন না, সে আপনার পিছনে সব সময় লেগে থাকে, তার মানে, এবং সে দাপটশালী, তার কিছুই করতে পারতেছেন না আপনি। আপনি হলো অসহায়, দুর্বল, সে সব দিয়ে শক্তিশালী, টাকার দিক দিয়ে, বংশের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে। এমন দুশ্মনকে আপনি গোপনে ধ্বংস করার জন্য, চিরতরে দমিয়ে দেওয়ার জন্য এই আমলটি করবেন। আপনি যদি আমলটি করতে পারেন, এই শত্রু আর আপনার পিছনে লাগতে আসবে না, এই শত্রু কখনো আপনার পিছনে লাগবে না, বরং চিরতরে দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমলটি করুন, করলেই ফলাফল কত দ্রুত পাবেন আমল করলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন
যে সমস্ত ভাইয়েরা জালেমের জুলুমের কারণে অত্যাচারিত হচ্ছে এবং মানে শক্তির কারণে, অর্থের কারণে অনেক জুলুম নির্যাতন সহ্য করতেছে, তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং শত্রুকে যেন গোপনে ধ্বংস করতে পারে, গোপনে দমিয়ে দিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।